হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের তো অনেকটা ভালো আছি। এই তো আসলে বাড়িতে যাইতে হবে। এজন্য ব্যাগ-ট্যাগ সব গুছিয়ে নিচ্ছিলাম। আসলে শপিং করেছি সবার জন্য আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম। কিন্তু এই তো শেয়ার করতেছিলাম। আসলে জামাইয়ের অনেক মার্কেট করা হয়েছে। সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই তো ফাইনালি আমি ব্যাগ গোছাতে বসে গিয়েছি। আসলে এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে গোছানো আসলে আমার মানে কেমন জানি ভিডিওগুলো হচ্ছিল। যাই হোক, এই তো সবকিছু প্যাকেট করে নিচ্ছিলাম। কেননা বাসায় অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল শুনছিলাম। কেননা ভাবছিলাম যে রাস্তায় যদি বৃষ্টি হয় কাপড়-চোপড়গুলো সব ভিজে যাবে। কেননা সবগুলোই নতুন কাপড় ছিল। তাই আমি এখানে ভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম, "তুমি কি বাড়িতে যাবে?" সে তো অনেক খুশি। কি আর বলবো? তার তো বাড়ির কথা শুনলেই মানে সে অনেক খুশি হয়ে যায়। এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। আমার কালকেই গাড়ি। এই তো সকালবেলা আমরা ব্যাগ-ট্যাগ বস্তা যত যা আছে সবকিছু নিয়ে কাউন্টারে চলে এসেছিলাম। আসলে আমাদের টিকিটটা ছিল অনলাইনে। এজন্য ভাবতেছিলাম যে গাড়ি তো একদম যেখান থেকে আমরা কাটছি সেখানেই আসবে। এজন্য আমরা আরেক জায়গায় গিয়েছিলাম। আরেক জায়গায় এসে আমার মেয়ে তো কি আর বলবো, সে তো আমার কাছে বসতেছিলই না। এত পরিমাণে এবার বিরক্ত করতেছিল, সে কোনোভাবে বসে থাকবে না। মানে সে ঘুরতে যাবে। তার মাথায় একটাই শুধু ঘোরাফেরা। যাইতে না যাইতেই দেখি একটা অ্যাক্সিডেন্ট ঘটছে রাস্তায়। আসলে কি বলবো? এই অ্যাক্সিডেন্টগুলো যদি দেখা যায়, আমার মানে ভিতরটা অনেকটাই ফাটে যায় যে এই সবাই বাড়িতে যাচ্ছে, এর মধ্যে অ্যাক্সিডেন্টগুলো যে হচ্ছে আসলে আমরা দুঃখজনক, একদম দুঃখজনকভাবে তারাও তো বাড়িতে ঈদ করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। সুস্থভাবে আলহামদুলিল্লাহ বাড়িতে ফিরেছি, আবার যাচ্ছি। আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া যে সুস্থভাবে আমি বাড়িতে গিয়েছিলাম। এই তো যমুনা সেতু পার হচ্ছিলাম। কেন দেখেন যমুনা সেতু পুরাই বালি। সব পানি শুকিয়ে গিয়েছে। আর আমার মেয়েটা একদমই কিছু খাচ্ছিল না। পরে ভাবছিলাম যে একটা কি জুস খায়। কিন্তু সে কোনোভাবে খাইতে চায় না। তারপর ২ টা চকলেট নিয়ে দিলাম। ২ টা চকলেটই নষ্ট করছে গাইস। একটাও খায় নাই। শুধু কিনে দিয়ে আমার লস হয়েছে তাকে। আর দেখেন রোজা থেকে আমি আল্লাহর কাছে বলেছিলাম যে, "আল্লাহ আমি যেন রোজাটা না ভাঙতে পারি।" আল্লাহ যার কাছে হাজার শুকরিয়া। আমি রোজা অবস্থায় বাড়িতে গিয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার মেয়ে এই ড্রাইভারি করতেছিল আমি বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে মানুষ মানে অবাক যে একটা বাচ্চা এত পরিমাণে চালু। তারপর কি বলবো ওরে তো যাই দেখে তাই অনেকটা পছন্দ করে, ভালোবাসে। এই তো বাড়িতে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে খুব তাড়াতাড়ি বাড়িতে আসছি। একটুও জ্যাম ছিল না। আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে ফিরেছি। আমাদের রাস্তা বাড়ির আমাকে খুবই খুশি লাগতেছিল। আসলে অনেকদিন পর আসলাম, ১.৫ মাস পর। তাই অনেকটাই খুশি। ঈদ করতে আসলাম সবার সাথে করব। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।